বিরতির পর স্বাগত। 102 মানে অ্যাম্বুলেন্স পরিষেবা, অর্থাৎ জরুরিকালীন পরিষেবা। যে কোনো সময় যে কোনো জরুরি অবস্থায় যদি প্রয়োজন হয় 102 নম্বরে ফোন করলেই সে অ্যাম্বুলেন্স বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু জানেন কি, যারা দিন রাত্র 24 ঘন্টা 24 আওয়ার্স সাধারণ মানুষকে সাহায্য করে আছে, পরিষেবা প্রদান করে আছে, আজ তারাই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারা বেতন বঞ্চনার শিকার, তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এক ফোনে যাদের দিয়ে আমরা জরুরি পরিষেবা নিতে পাচ্ছি তাদের দিকে কেন ঘুরে তাকানো হচ্ছে না, কেন তাদের দিকে ঘুরে তাকাচ্ছে না, এ নিয়েও কিন্তু প্রশ্ন। 102 নম্বর অ্যাম্বুলেন্স চালকরা দীর্ঘদিন যাবৎ বেতন নিয়ে বঞ্চনার শিকার বলেই কিন্তু অভিযোগ তারা করলো। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে কথা বললেও কোনো সমস্যা সমাধান হচ্ছে না বলেই কিন্তু জানালেন অ্যাম্বুলেন্স চালকরা। বেসরকারি ঠিকাদারের ভাবেই তারা থাকেন, বেসরকারি ঠিকাদার পরিচালিত এই সংগঠনেই তারা কাজ করেন। কিন্তু অভিযোগ যে এই বেসরকারি ঠিকাদার সঠিক সময়ে বেতন দিচ্ছে না, এবিএফ থাকলেও টাকা কেটে নিলেও সেখানে কোনো ধরনের ফান্ড নেই। মাসে টাকা না দিলে সেই টাকার কথা জিজ্ঞাসা করতে গেলে তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ পর্যন্ত করা হয়, এমনটাই অভিযোগ করছেন অ্যাম্বুলেন্স চালকরা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, পরিকাঠামো উন্নয়নের দিকে চেষ্টা করছে, কিন্তু স্বাস্থ্য পরিষেবা কি অ্যাম্বুলেন্স ছাড়া সম্ভব? একদমই না। স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 102 অর্থাৎ অ্যাম্বুলেন্স। কিন্তু সেই অ্যাম্বুলেন্স চালকরা আজ হতাশ, তাদের বেতন দেওয়া হচ্ছে না, পারিশ্রমিক দিয়েও তারা ন্যায্য বেতন থেকে বঞ্চিত। তবে সে বিষয়ে কি অভিযোগ তাদের শোনাচ্ছে একবার। 102 অ্যাম্বুলেন্স আমরা পাইলট, তো আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টেরই অধিকাংশ এখানে স্টাফ আছি। তো দীর্ঘদিন আমরা স্যালারির ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ব্যাপারে আমরা ভুগতে আছি। যেমন বেতন পাই 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 18 তারিখ। আজকে 5 বছর, দীর্ঘ 5 বছর ধরে আমরা রানিং এইভাবে চলছে। এইভাবে চলছে। তো আমরা এপিএফ আছে, আমরা অন্য আরও 2-1টা আছে, এটার মধ্যে আমরা কোনো তো দেওয়া হইতেছে না, এপিএফ এর নাম্বারও করা হয়েছে না। আজকে দীর্ঘত 5 বছর ধরে 12 ঘন্টা ডিউটি করে 8,500 টাকা বেতন নেয় আমরা সার্ভিস দিতে আসছি। তো আমরা তো যখন বেতনের কথা হয়, আজকে দিত না, কালকে দিব, কালকে দিত না, পরশু দিব। কোনো অফিসিয়ালি ইস্যু আছে বা এমন মানে যে কোনো একটা ব্যাংকবদ্ধ হওয়ার কারণ বশত যে কোনো একটা দেখাইতে আছে। তো এই জায়গার মধ্যে আমরা আজকে অনেক সবাই মিলে আমরা একতা হয়েছি। একতা এই জায়গার মধ্যে আমরা আইটি ভবন আইসি, আমরা অফিসে 102-102। তো এই জায়গার মধ্যে হেরার আমরা অথরিটির লোক কত হয়েছে, হেরা হইতেছে অ্যাডভান্স আমরা সবারই না। তো এই জায়গার মধ্যে 3,000 টাকা করে দিয়ে দিব সবাই না, যারা যারা আছে কয়েকজনের মধ্যে মাথা দেখে মানে মুখ চিহ্ন মুখের ডাল দিব, স্লো মুখ চিহ্ন মুখের ডাল দিব। এই জায়গার মধ্যে খেলা করতেছি, 3,000 টাকা নিয়ে করতেছে, 3,000 টাকা করে দিয়ে দিব। কোনো শ্বাসব্দ করতো না। কেন আমরা শ্বাসব্দ করতাম না? আমরা ন্যায্য বিচার চাই, ন্যায্য টাকা চাই। আমরা 8,500 টাকা বেতনে 12 ঘন্টা ডিউটি করে কোন ডিপার্টমেন্ট আছে সার্ভিস দিবে 12 ঘন্টা? আমরা এটার প্রকৃত একবারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে আমরা জোরহাত করে আবেদন করছি যে তাদের যেমন আমরা মানে এভাবে একটু দেখে আমরা ব্যাপারটা নিয়ে 102 অ্যাম্বুলেন্স আমরা এটা গভর্নমেন্ট সার্ভিস হয়তো আমরা রাখিয়েছে টেন্ডার হিসাবে, ঠিক আছে, আমরা তো সার্ভিস দিয়ে যেতে আসছি। তো আমরা যদি একটা ভুল টুটি আমরা যে কোনো আধা ঘন্টা 10 মিনিট যদি আমরা লেট হয়ে জায়গা, আমরা অনেক ইস্যু হয়ে জায়গা, অনেক কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা কো। আমরা অথরিটি যেমন আমরা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিসি তাই আছে, মানে সবাই মানে থেয়ার দেয় সবার একজনের যে কোনো ইয়া করে। আজকে এই আমরা 102 অ্যাম্বুলেন্সে মানে আমি ড্রাইভার, আমার লোকে আরও অন্যরা আছে। এই আজকে আমরা মাসের 14 তারিখ, তো আজকে অবধি আমরা স্যালারি অনুমতি দিচ্ছে না। তো আমরা অফিসের কর্তৃপক্ষকে আমরা এই জিনিসটা জানাইছি, তারা কইতাছে, তারা অফিসের স্যারের লোক কথা কইতাছে আমরারে হ্যান্ড ক্যাশ 3,000 করে দিব। তো আমরা এই 3,000 দিয়ে কী করব? এমনি চৈত্র মাস, তো আমরা এই জিনিসটা রাজি হয়েছি না। আর তারা এই আমরা অনেক মানে এই ধমকি দেয়, হ্যারাসমেন্ট করে আর কি। তো
তো তারা যদি আমরা পিএফের বিষয়ে যদি তাদেরকে জিজ্ঞেস করি তারা জানে না, তাহলে আমরা কার কাছে যাবো? তারপরে যে সময় আমরা NHM এর কাছে যাই, প্রথম NHM এ তারা কইছিল ঠিক আছে তোমার ব্যাপারটা আমরা দেখব, ঠিক আছে এরা যে না এই ওখানে আবার NHM এর কাছে আমরা কিছুদিন আগে মানে আমরা গেছিলাম, তো NHM তারা কইতেছে ওখানে মানে পুরো উল্টাই গেছে তারা। আপনারা শুনলেন অ্যাম্বুলেন্স চালকদের বক্তব্য, তাদের অভিযোগ আপনারা শুনলেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এই বিষয়টা যেন ভালোভাবে দেখা হয়, কারণ ঠিকাদারি সংস্থার দ্বারাই তারা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর দেখা যাচ্ছে যে তারা সঠিক সময়ে বেতন পাচ্ছে না। তাছাড়া বেতন অনেকটাই কম দেওয়া হচ্ছে। বর্তমান মূল্য বৃদ্ধির এই বাজারে 60 থেকে 8,000 টাকার বেতনে সংসার প্রতিপালন করা রীতিমতো কষ্টসাধ্য বিষয়। তার মধ্যেও দেখা যাচ্ছে যে কখনো 20 তারিখ তো কখনো 25 তারিখে বেতন দেওয়া হচ্ছে, আর এতে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। 12 ঘন্টা পরিশ্রম করে শ্রম দিয়ে কেন শ্রমের পারিশ্রমিক তারা পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই বিক্ষোভ তারা দেখায় সংবাদ মাধ্যমে। তারা তাদের সেই অভিযোগ তুলে ধরে। এখন দেখার বিষয় যে ঠিকাদার সংস্থা এবার কোনো ধরনের এই বিষয়টার দিকে কর্ণপাত করে কিনা, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়টার পর কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাও দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।